हे फ्रेंड्स केमन आछो तोमरा सबाई आशा करब तोमरा सबाई भीषण भालो आछो। आज के तोमरा काटिंग भिडियो शुरूतेई बुझते पेरेछो काटिंगेर रेजाल्टटा ठीक केमन आसते चलेछे। तो काटिंगेर रेजाल्टटा जदि एमन हय तो तोमादेर निश्चयई इच्छा करबे आज के काटिंगेर फुल टिउटोरियाल देखार। तो आज के काटिंग जेटा रयेछे आज के काटिंगेर नाम दिएछि आमि स्लाइडिंग स्टेप हेयर काट। যারা মিডিয়াম লেন্থ হেয়ার রাখতে ভালোবাসে এবং লং হেয়ার রাখতে ভালোবাসে তারা কিন্তু এই হেয়ার কাটটা অবশ্যই করতে পারে। আবারও যদি তোমরা প্রশ্ন করো যে কেমন হেয়ারে এই হেয়ার কাটটা করব, হালকা যদি ওয়েভি হেয়ার থাকে বা হালকা কার্লি হেয়ার থাকে তো সেই হেয়ারে কিন্তু এই কাটিংটা খুব ভালো যাবে। তবে হ্যাঁ, স্ট্রেট হেয়ারে কিন্তু এই কাটিংটা একদমই যাবে না। তো তোমরা প্রথমেই দেখেছো আমি খুব সুন্দর করে সেকশন করে নিয়েছি। ফ্রন্টে আমি ইয়ার টু ইয়ার সেকশন করেছি, ব্যাক সাইডে একটা সেকশন নামিয়ে নিয়ে সেখানে কিন্তু আমি ওয়ান লেন্থ হেয়ার কাট করে নিয়েছি। ওয়ান লেন্থ করার পরে আমি উপর থেকে একটা সেকশন নামিয়ে নেব। আর তোমরা যারা আমাদের চ্যানেলে একদমই নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর কাটিংটি ভালো লাগলে একটা লাইক করে দিও এবং শেয়ার করতে একদম ভুলো না। তারপরে দেখো সেকশনটা নামিয়ে নেওয়ার পরে আমি পার্ট বাই পার্ট অল্প করে গাইডলাইন নিচ্ছি আর কিন্তু কাটিংটা স্টার্ট করে দিয়েছি। এভাবেই কাটিংটা আমরা পুরো সেকশনটা কমপ্লিট করব। তারপরে এই সেকশন কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু এখানে পয়েন্ট কাট দিচ্ছি। পয়েন্ট কাট দেওয়ার অর্থ একটাই, যেন প্রতিটা কাটিংয়ে প্রতিটা হেয়ার একটা হেয়ার থেকে আলাদা হয়ে যায়। তো সেই কারণে আমরা এখানে পয়েন্ট কাট দিয়ে নিচ্ছি। তারপরে সেকশনে চলে এসেছি, সেখানেও দেখো আমি অল্প করে হেয়ার নিয়েছি। নেওয়ার পরে প্রতিটা যে ডিগ্রি মেনটেন করে আমি কাটিং করছি সেই বুঝেই কিন্তু আমি কাটিং করতে থাকছি। স্টেপ হেয়ার কাটে যেরকম কাটিংগুলো থাকে পরপর স্টেপ থাকে এবং স্টেপগুলো একটু ভারী হয়ে পড়ে, তো সেই জন্যই কিন্তু আজকে আমরা স্লাইডিং স্টেপ হেয়ার কাট করছি। এই হেয়ার কাটের রেজাল্টটা কিন্তু দুর্দান্ত আসে। তোমরা যারা মিডিয়াম লেন্থ রাখতে ভালোবাসো তারা কিন্তু অনায়াসে এই হেয়ার কাটটা করতে পারো। আর যারা একদম কাটিংয়ে একদম বিগিনার্স, যারা শুরু করছো সবে, তাদেরকে বলবো আমাদের কাটিং টিউটোরিয়ালটা ফুল দেখতে। তার কারণ আজকে আমরা একদম ভিডিওটা স্কিপ করে যাওয়ার মতো কোনো কিছুই করিনি, যেরকম ফাস্ট করে দিইনি, তোমাদের বুঝতে যাতে অসুবিধা না হয় তাই জন্য কিন্তু আমরা পুরো ভিডিওটা ঠিকঠাক করে একদম তোমাদের সামনে হাজির করেছি। তারপরে দেখো এই সেকশনটা কমপ্লিট হয়ে গেছে। আমরা ক্লায়েন্টকে একটু ঘুরিয়ে নিয়েছি। ক্লায়েন্টকে ঘুরিয়ে নিয়ে আমরা আমাদের সুবিধা মতো কাটিংটা করব। তার কারণ এটাই, যদি আমরা বারবার এদিক ওদিক হয়ে যাই তখন কিন্তু কাটিংয়ে অনেকটাই প্রবলেম হয়ে যেতে পারে। তো ডিগ্রিটা আমাদের মেনটেন করতে হয় এবং গ্রিপটাও কিন্তু আমাদেরকে সুন্দর রাখতে হবে। তো সেই অনুযায়ী কিন্তু আমি এখানে কাটিং করছি। ফার্স্ট 60 ডিগ্রি, 90 ডিগ্রি, 120 ডিগ্রিতে কিন্তু কাটিংটা কমপ্লিট করছি। তারপরে আমি ওপর থেকে হেয়ারটা কিন্তু আবারও নামিয়ে নেব। হেয়ারটা নামিয়ে নেওয়ার পরেই আমি চলে যাব পরের সেকশানে। তো পরের সেকশানের কাটিংও কিন্তু আমরা সেমভাবে কাটবো। আজকের যে ক্লায়েন্ট রয়েছে আমার, সেই ক্লায়েন্টের মাথায় কিন্তু প্রচুর হেয়ার রয়েছে, তো সেই অনুযায়ী সেকশানটা আমি একটু ঘন মানে অনেকগুলোই করেছি। আর যদি তোমার ক্লায়েন্টের হেয়ার পাতলা থাকে তাহলে কিন্তু তুমি চাইলে পরে অল্প সেকশানেও কাটিংটা কমপ্লিট করতে পারো। তো সেকশনটা আমি উপর থেকে আবারও নামিয়ে নিয়েছি। নামিয়ে নেওয়ার পরে আবারও আমি পাতলা পাতলা সেকশন করে কাটিং করব। তোমরা যারা আমাদের ইউটিউব চ্যানেলে প্রথম, তোমাদেরকে আগেও বলেছি প্লিজ আমাদের চ্যানেলটি কিন্তু একটু সাবস্ক্রাইব করে দিও। আগামী দিনে তোমাদের জন্য আমাদের চ্যানেলে নিত্য নতুন অনেক ভিডিও আসবে, তো সেই ভিডিওগুলো আশা করি তোমরা দেখবে এবং আমাদের সাথে থাকবে। তো আমরা পরপর স্টেপগুলো কাটিং স্টার্ট করেছি। যেরকম আমি আগেও বলেছি, ইকুয়াল টেকনিকে আমি প্রথমে 60 ডিগ্রি, তারপরে 90 ডিগ্রি, তারপরে 120 ডিগ্রিতে কিন্তু কাটিংটা আজকে কমপ্লিট করছি। আর কাটিংয়ের নামটা ছিল আজকে আমাদের স্লাইডিং স্টেপ হেয়ার কাট। তোমরা সবাই দেখতেই পারছো কীভাবে আমি কাটিং করছি। কাটিং করার সময় কিন্তু আমাদের অবশ্যই গ্রিপটা সুন্দর হতে হবে। যদি গ্রিপ সুন্দর না হয় তাহলে কিন্তু আমাদের কাটিং কখনোই ভালো হবে না এবং পারফেক্ট হবে না। তোমরা যারা হেয়ার কাট করতে ভালোবাসো তারা কিন্তু এই হেয়ার কাটটা অবশ্যই করো। আরেকটা কথা বলি, যেটা হচ্ছে তোমরা যদি চাও যে হেয়ার কাটিংয়ে অনেক এক্সট্রা ভলিউম থাকবে, যাদের হেয়ারে একদমই ভলিউম নেই তারাও কিন্তু এই হেয়ার কাটটা নির্দ্বিধায় করে নিতে পারো। এখানে আমি সেকশনটা একটু কম করেছি, কম সেকশনে কাটিংটা কমপ্লিট করার চেষ্টা করেছি। সপ্তাহ আগে আসলেও হবে, 1-2 সপ্তাহ আগে আসলে হ্যাঁ
সবসময় সার্ভিস করবো, হয়তো কখনো এসে একটু বসতে হবে আর কখনো এসে একটু ফ্রি হবে। তখন চুলে মানে কালারটা যাতে মানে ওই টাইমে আগে করলে বেশি আগে করলে তো কালারটা না 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 নষ্ট হয়ে যাবে। না না বার্গান্ডি কালার কিছু হয় না, যে কালার চয়েস করেছে 15-20 দিন আগেও করতে পারে। সেটাই বলছি। কাটিং করার সময় আমাদেরকে লক্ষ্য রাখতে হবে হেয়ারটা যেন খুব সফট হয়। আমাদের যদি কন্ডিশনিং করা না থাকে তাহলে কিন্তু হেয়ারটা আমরা জল দিয়ে খুব ভালো করে ভিজিয়ে নেব। ভিজিয়ে নেওয়ার পরে আমরা দরকার হলে একটু সিরাম ইউজ করে নেব। আজকে আমি স্ট্রিক্সের সিরামটা ইউজ করেছি, দুর্দান্ত রেজাল্ট। তো স্ট্রিক্স সিরাম ইউজ করার পরেই কিন্তু আমি কাটিংটা করেছি এবং খুব হেল্প হয়েছে আমার। এভাবে তোমরা যদি চাও তোমরাও কিন্তু সেম ওয়েতে হেয়ার কাট করতে পারো। একটু সিরাম ইউজ করে নিলে কাটিং করতে আমাদের অনেক বেশি সুবিধা হয়। তোমরা যারা একদমই নতুন দেখছো, ভাবছো হয়তো যে কাটিংটা ঠিকঠাক করতে পারবো না, তাদেরকে বলবো তোমরা নির্দ্বিধায় একবার ট্রাই করে দেখতে পারো। এই কাটিংটা করাটা কিন্তু অনেকটাই সহজ হয়ে যাবে যদি ফুল টিউটোরিয়ালটা তোমরা দেখো। এরপরে আমরা উপর থেকে লাস্ট সেকশনটা নামিয়ে নেব। সেকশনটা নামিয়ে আমরা হেয়ারটাকে আবার ভালো করে কম করব। কম করার পরে ফাইনালি আমরা কাটিংটা কিন্তু ডান করব। তো এই কাটিংটা ব্যাক সাইডে করার পরে আমি চলে যাব ফ্রন্ট সেকশনে। আমরা আজকে লেয়ার কাট করব। তো লেয়ার কাটের বিভিন্ন ধরন রয়েছে, আমরা লেয়ার কাটটা খুব ইজি ওয়েতে আজকে কিন্তু কাটতে চলেছি। এরপরে ফাইনালি দেখো এখানটায় আমি 3টে সেকশন করে নিয়েছি। সব হেয়ারটা নামিয়ে নিয়ে 3টে সেকশন করে পার্ট বাই পার্ট সেম ওয়ে 90 ডিগ্রি, তারপরে তোমার 120 ডিগ্রি, এই ডিগ্রিগুলো মেনটেন করে কিন্তু আমি কাটিংটা কমপ্লিট করব। হেয়ারটা একদম উপরে তুলে নিয়ে আমরা চেক করে নেব যে আমাদের গাইডলাইনটা কত দূর উঠছে। গাইডলাইনের পরে আমরা কিন্তু উপরের যে হেয়ারটা লং হেয়ারটা রয়েছে সেই হেয়ারটা কিন্তু পুরোটাই কেটে দেবো। এবং কাটিং করার পরে আমাদের যে আজকে মেন কাজটা রয়েছে সেটা হচ্ছে পয়েন্ট কাট করা। পয়েন্ট কাটটা করা কিন্তু খুব দরকারি, না হলে কিন্তু আমাদের স্টেপগুলো অতটাও সুন্দর হবে না। প্রতিটা জায়গায় প্রতিটা স্টেপে কাটিং করার পরেই কিন্তু আমাদেরকে পয়েন্ট কাট করতে হবে। আজকে আমাদের কাটিংয়ের মেন বিষয়টা রয়েছে এটাই, পয়েন্ট কাটটা তোমাদেরকে ঠিকঠাক করে করতে হবে। এরপরে দেখো পরের সেকশানে আমি চলে এসেছি। সেম ওয়েতে আমি এখানেও কাটিং করছি, তারপরের সেকশানেও কিন্তু সেম ওয়েতে কাটিং করব। কেন গো, এত সুন্দর একটা শহরে থাকো, নিজের জায়গা থেকে সুন্দর শাক সবজি মাছ মাংস কিনে খেতে হয়, তাই খাই। নিজের জায়গায় কিছু না থাকলে সেটাও সুন্দর। তো আমাদের কাটিং প্রায় কমপ্লিট হয়ে এসেছে। আমরা একদম লাস্ট সেকশানে কাটিং করছি। এই লাস্ট সেকশানে কাটিং করতে করতে তোমাদেরকে একটা কথা বলবো, তোমরা যারা আমাদের কাটিং ভিডিও রেগুলার দেখো তারা যদি কোনো কাটিং ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট সেকশানে জানিও, সেই কাটিং ভিডিও আমরা আপলোড করব। আর যদি কোনো কমেন্ট থাকে, তোমাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই জানিও। আর হেয়ার কাটিং শুধু করলেই হয় না, কাটিংটা কিন্তু অবশ্যই সবাইকে মেনটেন করতে হবে। বাড়িতে যদি চাও যে কোথাও যাওয়ার আগে হালকা করে একটু ব্লো ড্রাই করার বা চুলটাকে খুব সুন্দর করে শ্যাম্পু করার পরে কন্ডিশনিং করার পরে ওভার ফোল্ড করে যদি একটু বেঁধে রাখো, বেঁধে রাখার পরে যদি হেয়ারটাকে ছেড়ে দাও তাহলে দেখবে কাটিং রেজাল্টটা আরও বেটার আসবে। তো এইভাবেই কিন্তু আমাদেরকে কাটিংটা মেনটেন করতে হয়। কোথাও যাওয়ার আগে আমরা কিন্তু এইভাবেই ঝটপট বেরিয়ে যেতে পারি। অনেকেই কাটিং করার পরে কীভাবে কাটিংটা মেনটেন করবো এটা জানতে চাও, তো তাদের জন্য থাকলো এই টিপস ভিডিওটা। তোমরা ফাইনালি দেখলে আমাদের কাটিং ব্যাক সাইডে কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা ফ্রন্টের লেয়ারটা করব। লেয়ার করার পরেই আমরা কিন্তু এখানে ব্লো ড্রাইটা করব। ব্লো ড্রাই করার পরে তোমাদের সামনে ফাইনাল রেজাল্ট আমরা রাখবো। এখানে আমরা চুলটা আর একবারও ভিজিয়ে নিচ্ছি খুব সুন্দর করে, তার কারণ আমরা এখনও হেয়ারটাকে সেটিং করিনি। চলে এসেছি ফ্রন্ট লেয়ারে। ফ্রন্ট লেয়ারটাও আমরা দেখো এ সেকশন বের করে নিয়েছি। এ সেকশন বের করে নেওয়ার পরে আমি এটাকে দুভাগে ডিভাইড করে নিলাম। এ সেকশানে কাটিং করে ডিভাইড করার পরে একদম নোজ বরাবর সামনে চলে এসেছি। সামনে চলে আসার পরে আমরা দেখো উপরের গাইডলাইন রয়েছে সেই অনুযায়ী নিচের দিক থেকে কাটিং করে দিচ্ছি। কাটিং করার পরে আমি এটাকে ছেড়ে তোমাদেরকে দেখাবো ঠিক কেমন লাগছে। এখানে আমার যে ক্লায়েন্ট
রয়েছে, ক্লায়েন্টের দাবি ছিল থুতনির থেকে নিচ থেকে যেন স্টার্ট হয় আমাদের যে লেয়ারটা রয়েছে। তো সেই অনুযায়ী কিন্তু আমরা এখানে লেয়ারটা ক্রিয়েট করেছি। যারা চায় একটু ফ্লেক্স কাটতে বা সামনের হেয়ারটা একটু ছোট করতে, তোমরা কিন্তু চাইলে সেটাও করতে পারো। তো ফ্লেক্স যে টেকনিকটা রয়েছে সেটা আমরা নেক্সট টিউটোরিয়াল ভিডিওতে অবশ্যই আপলোড করব, আর সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো কাটিং আমাদের কমপ্লিট হয়ে গেছে। এরপরে চলে এসেছি আমরা ব্লো ড্রাই করার সময় আমরা এখানে সেকশন করে নিয়েছি। সেকশন করার পরে যে রাউন্ড ব্রাশটা রয়েছে, রাউন্ড ব্রাশের সাহায্যে আমরা খুব সুন্দর করে রাউন্ড করব, এবং রাউন্ড করার পরে আমরা কিন্তু এখানে ক্লিপের সাহায্যে এখানে আটকে রাখবো। ক্লিপ আটকে রেখে প্রতিটা সেকশন পার্ট বাই পার্ট আমরা কমপ্লিট করব। কিভাবে কমপ্লিট করছি, প্রতিটা সেকশন নামাচ্ছি এবং সেখান থেকেও কিন্তু দুটো করে ভাগ করছি। দুটো করে ভাগ করে নিয়ে তারপরে কিন্তু আমরা ব্লো ড্রাইটা করছি। তোমরা যদি ব্লো ড্রাইয়ের ফুল টিউটোরিয়াল দেখতে চাও অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও, আমরা সেই ভিডিও তোমাদের সামনে হাজির করব। তো দেখো ফাইনালি আমাদের কাটিং ডান হয়ে গেছে। কেমন লাগছে এই হেয়ার কাটটা তোমরা কিন্তু কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলো না। আর দেখো কতটা বাউন্সি এসেছে। যাদের ভলিউম একদমই কম আছে তারা চাইলে কিন্তু এই ভলিউম নিতে পারো এই হেয়ার কাটের মাধ্যমে। আজকের যে হেয়ার কাটটা রয়েছে কাটিংয়ের নামটা আমি আবারও বলে দিই, স্লাইডিং স্টেপ হেয়ার কাট। তো ফ্রন্টের লুকটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। ফ্রন্টের লুকটা চলো দেখে নেওয়া যাক ফ্রন্টের লুকটা ঠিক কেমন এসেছে। তো দেখো আমার ক্লায়েন্টকে কেমন লাগছে তোমরা কমেন্ট করতে জানাতে ভুলো না। তো দেখো ফাইনালি ফ্রন্ট লুকটাও তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা সবাই ভালো থেকো, ভালোবাসায় থেকো। কথা হবে নেক্সট কোনো টিউটোরিয়াল ভিডিওতে। আমাদের ইউটিউব চ্যানেলে যারা এতক্ষণ ধরে আমাদের ভিডিওটা দেখলে তাদের জন্য রইল অনেক ধন্যবাদ ও অনেক ভালোবাসা। ভালো থেকো সবাই, টাটা।